জনের প্রতিনিধি আমরা যাব। কোথায় পুলিশ জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আইন শৃঙ্খলা কোথায়, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। আইন শৃঙ্খলা কোথায়, পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। সমাজদ্রোহীদের হাতে রাজ্যকে ছেড়ে দিয়েছে পুলিশ, আমরা জানাই ধিক্কার। ধিক্কার, ধিক্কার। থেকে ঢিল ছুড়া ইনফরমেশনটা এরকম ভাবে দেওয়া হয়েছে না রাত্রে পর আমার কাছে যখন ইনফরমেশন ছিল তো এরকম ভাবে আপনি দুই পার্টি পাঠাচ্ছেন এটা জানি আমি সঙ্গে সঙ্গে মোবাইল পাঠানো হয়েছে এবং যা যা করণীয় স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এরকম যে আপনি যে আপনারা করেছেন এটা কিন্তু আমার কাছে জানতে আমার ইনফরমেশন ছিল না। এটা তো আপনি দেখবেন অফকোর্স আমরা ভিজিট করব, কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে ছিল না, আমার দেওয়া হয়েছে না। হ্যাঁ যদি যদি এরকম ইনফরমেশন আমার দেওয়া হতো অথবা আমরা মানে আমাদের স্টেপ নেওয়া যেরকম নেওয়া হয়েছে এরকম দেওয়া দরকার পড়তো, তখন যা যা করতে বলে কি এটা আমি আপনার খুব সম্ভবত অমল ফোন করছি। হ্যাঁ। অমল চক্রবর্তী বোধহয় ফোন করছিল আপনার সঙ্গে ফোন করতেছে, আমার সঙ্গে আমারও করতে হয়েছে কারণ। এবং সকালবেলায় আমি ওদের বাড়িতে গেছি, ওদের বাড়িতে গিয়েছি বৃদ্ধ মা, অসুস্থ মা কেমন সঙ্গে সঙ্গেই গেছে। আপনি যখন জানেন আপনার কথা কইছি জানি, কিন্তু ঘটনাটা হচ্ছে দুর্ভাগ্যের ব্যাপার। আপনি এই থানায় রয়েছে, আপনার সম্বন্ধে আমাদের ধারণা আছে। আমরা আশা করছি না এরকম একটা জায়গাতে এরকম রেট থাকতে পারে। আপনার সুনামের প্রতি কিন্তু আঘাত আছে। সবচেয়ে বড় শুনুন, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে কি আমার পার্টির নেতা যে থাকে তিনতলা, দুতলাতে যে থাকে সে কিন্তু আপনাদেরই আরক্ষণ করবে। তার বিশেষ এবং তার মেয়ে আজকে যখন সকালবেলা আমি বাড়িতে গেছি তখন মেয়েটা জয়ে আমার হাত তুলে কাঁপা জেঠু যে কি বুঝলেন। তো আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে ওই যে নন্দী বামা নন্দীর একটা ছেলে আছে, এই পাপিনের নাম, তার নেতৃত্বে এই ঘটনাটা হচ্ছে, তার নেতৃত্বে। আর বাড়ি উঠো খয়ারপুর, আর অরিজিনাল বাড়ি আসলে এখানে, এখান থেকে বাড়ি বিক্রি করে উঠে গেছে বাপি ছেলে, তার নেতৃত্বে এই ঘটনাটা হচ্ছে। আচ্ছা ঘটনা এই নিয়ে কিন্তু 2 টাইমস বাই ইলেকশনের সময় ঘটনাটা ঘটছে। ঠিক আছে, তখন ইলেকশনের মধ্যে এখন মুখ্যমন্ত্রীর বাড়ির থেকে আপনার এখানের অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ি একদম কাছাকাছি।